স্যার আমি কি আসতে পারি? এসো। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। বসো। কি নাম তোমার? স্যার আমি অনুশ্রী মুখার্জি। অনুশ্রী মুখার্জি। অনুশ্রী বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি বাঁকুড়া জেলার রায়পুর থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রাম। লাস্ট কোয়ালিফিকেশন কি? গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন কি নিয়ে গ্র্যাজুয়েশন করেছো? স্যার ইংলিশ নিয়ে। ইংলিশ নিয়ে গ্র্যাজুয়েশন করেছো। আচ্ছা, ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ দুটো কি একই না আলাদা? আলাদা। ডিফারেন্স কি আছে একটু যদি বলো। ভয়েস চেঞ্জে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করি। যদি সহজ বাংলায় কোনো 3-4 ছেলেকে বোঝাতে চাও ভয়েস চেঞ্জ কাকে বলে আর ন্যারেশন চেঞ্জ কাকে বলে, কি বলবে? সরি স্যার এই মুহূর্তে বলতে পারছি না। বলতে পারছো না, ওকে। পার্টস অফ স্পিচ কি কি? পার্ট অফ স্পিচ 8 প্রকারের। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ওকে। ইন্টারজেকশনের ব্যবহার কখন হয়? মনে পড়ছে না এই মুহূর্তে। তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা ট্রান্সলেশন করো, ঠিক আছে? অনুশ্রী আজ ক্লাসে আসতে দেরি করেছে, এটা ইংরেজিতে ট্রান্সলেট করো। সরি স্যার বলতে পারছি না। সিম্পল ট্রান্সলেশন এগুলো কিন্তু, ঠিক আছে। কলকাতা পুলিশে আসতে চাইছো কেন? স্যার আমি পুলিশ হয়ে মানুষের সেবা করতে চাই, বিপর্যয় মোকাবিলাতে মানুষের পাশে দাঁড়াতে চাই। পুলিশ হয়ে আমি পুলিশের প্রতি মানুষের যে নেগেটিভ চিন্তা রয়েছে তা দূর করার চেষ্টা করব। পুলিশের প্রতি মানুষের নেগেটিভ চিন্তা রয়েছে সেটা তুমি দূর করার চেষ্টা করবে, আর পুলিশ হয়ে তুমি মানুষের সেবা করতে। চিন্তা আছে বলে তোমার মনে হয়? ম্যাম আমরা আগে জানতাম যে পুলিশ সম্বন্ধে অনেকের মনে এক নেতিবাচক ধারণা ছিল। কি নেতিবাচক ধারণা ছিল? এইমাত্র তুমি বললে আছে তুমি দূর করবে, এখনই বলছো ছিল, কোনটা সঠিক? সরি ম্যাম ছিল। তাহলে তুমি কি দূর করবে? ছিল মানে তো অলরেডি দূর হয়ে গেছে। তার মানে তোমার মধ্যেও নেতিবাচক ধারণা আছে। কোন ধরনের নেতিবাচক ধারণা আছে? না স্যার কোনো নেতিবাচক ধারণা নেই। একটু আগেই বলছো ধারণা ছিল, এখন বলছো ধারণা নেই। তুমি ক্লিয়ার করে বলো যে তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো। পুলিশের প্রতি মানুষের মানে তোমারও কী ধরনের নেতিবাচক ধারণা আছে বা ছিল? নেতিবাচক জিনিসটার মানেটা কি এখানে, এবং সেটা তুমি কিভাবে দূর করবে? আমি মানুষকে বোঝাবে যে পুলিশ। আগে নেতিবাচক ধারণাটা বলো। সরি স্যার বুঝাতে পারছি না। অথচ তুমি বলছো। সেকেন্ড জিনিস হচ্ছে তুমি মানুষের যদি সেবা করবে, দুস্থদের যদি তুমি মানে করবে, উদ্ধার করবে, তাহলে সেক্ষেত্রে তুমি ভারত সেবাশ্রম সংঘে গেলে না কেন, বা রামকৃষ্ণ মিশনে গেলে না কেন? পুলিশে আসতে চাইছো কেন? আমার সিম্পল প্রশ্ন যে তুমি পুলিশ হতে চাও কেন? বর্তমান পরিস্থিতিতে আমার চাকরির খুবই প্রয়োজন, আর যেহেতু পশ্চিমবঙ্গে পুলিশের চাকরি বছর বছর হয়ে আসছে, আর পুলিশের পোশাকের প্রতি আমার খুবই আকর্ষণ হয়েছে, আমি পুলিশ হতে চাই। এবং পুলিশ শব্দটি আমাকে অনুপ্রেরণা দিয়েছে। মানুষের সাহায্য করতে চাই, বিপর্যয় মোকাবিলাতে আমি পাশে থাকতে চাই, তাই আমি পুলিশ হতে চাই। বুঝলাম। হ্যাঁ, কলকাতা পুলিশের মোটো জানা আছে? হ্যাঁ স্যার। বলো। উইথ ইউ অলওয়েজ। মানে কি? মানে ভবতা সহ সর্বদা, বা আপনার সঙ্গে সর্বদা। আপনার সঙ্গে সর্বদা। তো পুলিশ হওয়ার পরে তুমি সর্বদা সব সময় ডিউটি করবে, 24 আওয়ার্স ডিউটি করবে? হ্যাঁ স্যার, আমার যখন করার সময় থাকবে আমি অবশ্যই করব। মানে যখন আমাকে ডিউটি দেওয়া হবে আমি অবশ্যই করব, সময় মতো করব এবং মন দিয়ে করব। ঠিক আছে। হ্যাঁ। পশ্চিমবঙ্গে কত ধরনের স্পেশাল ফোর্স আছে? একদম জানা নেই ম্যাম। র্যাব, সিআইএফ, আর মনে নেই।
আচ্ছা, কলকাতা পুলিশের কমিশনার কে? শ্রীযুক্তবাবু বিনীত গোয়েল মহাশয়, আইপিএস, 1994 ব্যাচ। তোমার জেলার এসপি? আমার জেলার এসপি আছেন শ্রীযুক্তবাবু ঋদ্ধিমান সরকার, আইপিএস মহাশয়। তোমার বিডিও? বিডিও আছেন শ্রীযুক্তবাবু সুশান্ত ভৌমিক, সরি ম্যাম, সুমন্ত ভৌমিক মহাশয়, WSS এক্স। ওকে। বাঁকুড়ায় কি বিখ্যাত? বাঁকুড়া দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে বিষ্ণুপুরের টেরাকোটা মাটির ঘোড়ার, আমাদের টেরাকোটার জন্য বিখ্যাত, বিষ্ণুপুরের বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত, বিষ্ণুপুর কাঁসার শিল্পের জন্য বিখ্যাত, এবং বিষ্ণুপুরে পোড়ামাটির মন্দির রয়েছে। বাঁকুড়া জেলার মুকুটমণিপুর, যেটা আমাদের বাঁকুড়ার রানী নামে পরিচিত, বা কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে মাটির তৈরি প্রথম বাঁধ। প্রথম বাঁধ? হ্যাঁ, মাটির তৈরি। মাটির তৈরি প্রথম বাঁধ মানে ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের, এশিয়ার প্রথম বাঁধ। মানে আকার আয়তনে প্রথম না তৈরি প্রথম হয়েছিল? মাটির তৈরি প্রথম। কত সালে তৈরি হয়েছিল? সে সালটা জানা নেই। ওকে। কলকাতা পুলিশ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1856 সালে। দিনটা মনে নেই ম্যাম। কলকাতা পুলিশের র্যাঙ্কগুলো বলো, নিচ থেকে উপরের দিকে। ওকে স্যার। কনস্টেবল, এএসআই, এসআই বা সার্জেন্ট, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ডেপুটি কমিশনার অফ পুলিশ, জয়েন্ট কমিশনার অফ পুলিশ, এডিশনাল কমিশনার অফ পুলিশ, স্পেশাল কমিশনার অফ পুলিশ অ্যান্ড কমিশনার অফ পুলিশ। ওকে। এই যে সাউন্ডটা তুমি এতক্ষণ পরে যখন কথা বললে, এই যে ওয়ার্ড ভয়েসটা বেরোলো, এতক্ষণ পর্যন্ত ভয়েসটা কোথায় ছিল? মানে তোমার এই অ্যান্সারটা মনে হচ্ছে যেন সব থেকে ভালো জানা আছে, চলো এবার জোরে বলি। হ্যাঁ, তার আগের যে অ্যান্সারগুলো বলছিলে যেন মনে হচ্ছে যেন সেই ইঁদুরের মতো ভয়েস নিয়ে বলছিলে, এবারে তোমার সিংহের গর্জনের মতো বেরিয়ে এলো। ভয়েস যদি আছে তাহলে সঠিকভাবে প্রয়োগ করো, ঠিক আছে না? চিৎকার করার দরকার নেই বা জোরে বলার দরকার নেই, কিন্তু তোমার সঠিক ভয়েসটা ব্যবহার করো, ঠিক আছে? পোলাইট থাকো, ঠিক আছে? ওকে। আজকের দিনে তুমি গভর্নমেন্ট জব হিসেবে পুলিশের চাকরিটাকে বেছে নিয়েছো, কিন্তু নেক্সট কোনো পরীক্ষা যদি আসে, মিসেলেনিয়াস এক্সাম অথবা তোমার হচ্ছে WBCS এক্সাম, তুমি যেহেতু গ্র্যাজুয়েট, সেই পরীক্ষাগুলো অংশগ্রহণ করবে কি করবে না? না স্যার, আমি অংশগ্রহণ করব আমার পুলিশের চাকরির যে উচ্চপদস্থ পরীক্ষাগুলো হয় সেগুলোতে, যেমন এসআই বা এসআই, এই পরীক্ষাগুলোতে আমি বসবো এবং উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। কেন নয়? ওখানে কি পুলিশের কোনো র্যাঙ্ক নেই? না, আমার WBCS, আমার চাকরি কর্মরত অবস্থায় আমি WBCS এর আন্ডারে গ্রুপ বি যেটা হয়, সেই পরীক্ষাটা কিসের পরীক্ষা বলতে পারবে? পাবলিক সার্ভিস কমিশন, WBCS, তার আন্ডারে গ্রুপ বি এর পরীক্ষাটা কিসের পরীক্ষা জানা আছে? না স্যার, জানা নেই। ডিএসপি হ্যাঁ, কিভাবে হওয়া যায়? WBCS পরীক্ষা দিতে হয় ডিএসপির জন্য। ওকে, তো সেই জন্য জিজ্ঞেস করলাম যে WBCS পরীক্ষা বা মিসেলেনিয়াস পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবে কিনা। ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন করবে? আমি একটা সিচুয়েশান দিচ্ছি, সেই সিচুয়েশানটা তুমি কীভাবে হ্যান্ডেল করবে সেটা এবার জানার চেষ্টা করছি, ঠিক আছে? কলকাতা পুলিশে তুমি জয়েন করলে, জয়েনিংয়ের ঠিক প্রথম দিন, ডে 1-এ তোমাকে ট্রাফিক হ্যান্ডেল করার জন্য পাঠানো হলো। ট্রেনিং হয়ে গেছে তোমার, তারপরে তোমাকে পাঠানো হলো, ঠিক আছে? এমন অবস্থায় তুমি দেখলে যে কোনো মন্ত্রীর গাড়ি র্যালি আসছে, এবং সেই র্যালিটা যখন আসছে তার ঠিক সাইডের একটা রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্সও আসছে, এবং সেই অ্যাম্বুলেন্সে হয়তো মানে মৃত হওয়ার মতো পরিস্থিতি আছে এমন একজন পেশেন্টস আছে, যদি ঠিক টাইমে না পৌঁছায় হসপিটালে, ঠিক আছে? একদিকে হয়তো মন্ত্রীর র্যালি, আরেকদিকে হচ্ছে তোমার অ্যাম্বুলেন্স। এই পরিস্থিতিকে তুমি কি করবে? স্যার, প্রথমত অ্যাম্বুলেন্স যে দিক থেকে আসছে, অবশ্যই আমি অ্যাম্বুলেন্সটা আগে যাওয়ার ব্যবস্থা করব, যাতে একজন মানুষের প্রাণের বিনিময়ে সেখানে রয়েছে, অবশ্যই আমি প্রাণ বাঁচানোর আগে চেষ্টা করব। তো আমি সেখানে চেষ্টা করব যাতে অ্যাম্বুলেন্সটা সঠিকভাবে সঠিক টাইমের মধ্যে সেখান থেকে চলে যেতে পারে। তাতে যদি মন্ত্রীর গাড়ির র্যালি যেটা, সেটাতে বিঘ্ন হয় বা সেখানে যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেটা তুমি করতে চাইবে? সে আগে তো মানুষের
প্রাণটা বাঁচানোর চেষ্টা করব, যাতে মানুষটা প্রাণে বেঁচে যান, কারণ তাতে মানুষের তোমার জন্য চাকরির উপরে প্রভাব পড়বে। তুমি তো অর্ডার না পালন করলে তোমার তো চাকরির উপরে প্রভাব পড়বে। স্যার আমি চেষ্টা করব যাতে আমি মন্ত্রী মহাশয়ের সাথে হয়তো কথা বলার চেষ্টা করব, যাতে উনি একটু সময় দেন, যাতে অসুস্থ মানুষটা। মন্ত্রীর সঙ্গে কোনো সম্পর্কই নেই, তুমি কীভাবে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবে? তুমি অ্যাজ এ কনস্টেবল ওখানে জয়েন করছো, তোমার মন্ত্রীর সঙ্গে তুমি কীভাবে যোগাযোগ স্যার করবে? আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি থাকবেন ওনাকে তো সেটা আগে বলো। ওনাকে আমি আগে বলবো যে স্যার যাতে আগে মানুষটা। যে কোনো পরিস্থিতিতে তোমার উইদাউট পারমিশন কোনো কাজ তুমি করতে পারো না, তোমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সিচুয়েশনটা ইমিডিয়েট জানাতে হবে, এবং সেই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য যে অর্ডার আসবে সেই অর্ডার তোমাকে পালন করতে হবে। এবং সেক্ষেত্রে তুমি অবশ্যই মানবিকতার জন্য অ্যাম্বুলেন্সকে অবশ্যই তোমাকে অগ্রণী রাস্তা ছাড়তেই হবে। কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু তার আগে তোমাকে তো পারমিশন চাই, নিড দ্যাট পারমিশন। সেটা না বলে কি করে হচ্ছে? ঠিক আছে, তোমার নাম কি? অনুশ্রী মুখার্জি। অনুশ্রী নামের বাংলা মানে কি? লক্ষ্মী। লক্ষ্মী, এর ইংলিশ কি? লক্ষ্মী। লক্ষ্মীর ইংলিশ লক্ষ্মী, আর হিন্দি কি? হিন্দি তো লক্ষ্মী বলে। মিনিং কি? লক্ষ্মী তো একজন ব্যক্তিত্ব হয়ে যাচ্ছে। তাহলে তুমি যখন লক্ষ্মী নামটা, আমি অনুশ্রী নামের মানে জিজ্ঞেস করলাম, তুমি বললে লক্ষ্মী। এবার তুমি যখন লক্ষ্মীর মানে ইংরেজিতে আমি জিজ্ঞেস করছি, তুমি তো তার সিনোনিমস বলবে। তুমি কি করছো? তুমি সেই লক্ষ্মী নামটা ট্রান্সলেশন করছো, লক্ষ্মী করছো, LAXMI। না না না, আমি তো ট্রান্সলেশন জিজ্ঞেস করিনি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন করবে? ঠিক আছে, তুমি এসো। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ স্যার, নমস্কার। থ্যাংক ইউ স্যার। অনুশ্রী, ফিডব্যাক টাইম। ঠিক আছে, অনেস্ট ফিডব্যাক দেবো। যেগুলো তোমার ভালো সেগুলো ভালো বলবো, যেগুলো খারাপ সেগুলো খারাপ বলবো। তুমি যখন এন্ট্রি করলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল, অ্যাপিয়ারেন্স খুব ভালো, ঠিক আছে, এন্ট্রি ভালো হয়েছে, তুমি সম্বোধন করেছো নমস্কার বলে, তারপরে গুড মর্নিং বা ওগুলো বলার দরকার নেই। স্যার যখন বসতে বললো তুমি ঠিকঠাক বসেছো, বডির যে পোস্টার সেটা ভালো ছিল, ঠিক আছে। আগের দিন শাড়ি পরে এসেছিলে, খুব সুন্দর লাগছিল। আজকের ড্রেসটাও ঠিক আছে, তবে হয়তো তুমি আগের দিনের ড্রেসটাই পরে তুমি হ্যাঁ দিতে যাবো। আসলে অনেকটা জার্নি তো, মানে কোনো নোংরা অসুবিধা হয়ে নেই, যাওয়ার একটা ঠিক, চেষ্টা। একদম পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই। বডি ল্যাঙ্গুয়েজ তোমার ভালো, আজকে তোমার হাত একদম স্টিল ছিল, কোনো অসুবিধা হয়নি। আই কন্ট্যাক্টের উপরে তুমি কাজ করেছো আজকে। আগের দিন আই কন্ট্যাক্ট প্রবলেম হচ্ছিল, আজকে তোমার আই কন্ট্যাক্ট যথেষ্ট একদম পজিটিভ ছিল, আই টু আই কন্ট্যাক্ট ছিল, ঠিক আছে। এবারে চলে আসছে নেগেটিভগুলোতে। প্রথম নেগেটিভ যেটা, তোমার প্রথম দিকের ভয়েসটা কম ছিল এবং ভয়েসের মধ্যে কনফিডেন্সের অভাব, একটু ভয় লাগছিল। এবং সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর তুমি দিতে পারছিলে না। যে প্রশ্নগুলো করা হচ্ছিল তার যে ধরনের উত্তর, তোমার সাবজেক্ট ইংরেজি, ইংলিশ থেকেই তোমাকে প্রশ্ন করবে দু চারটা। এবার সেখানে যদি তুমি ইংলিশের বেসিক কনসেপ্টগুলো তোমার যদি জানা না থাকে তাহলে তো সমস্যা। তোমার গ্র্যাজুয়েশন কত সালে? 2020। তাহলে 2020 থেকে 2023, খুব একটা বেশি দিন সময় যায়নি। তাহলে তুমি ইংলিশ মেন্স পাস করেছো, তার মানে ইংলিশে তুমি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ নিশ্চয়ই পড়েছো। ভয়েস চেঞ্জ কি, ন্যারেশন চেঞ্জ কি, এটা বেসিক জিনিসটা তোমাকে বলতে হতো। নর্মাল ট্রান্সলেশন, ইংলিশ অনার্স করছো, ট্রান্সলেশনটা বেসিক জিনিস, এটা তোমাকে একদম সহজ ট্রান্সলেশন দিয়েছিলাম, সেগুলো একটু তোমার অ্যান্সার দেওয়া দরকার ছিল, ঠিক আছে না? হ্যাঁ, বাকি এমনি ঠিক আছে। কিন্তু যেমন একটা কোশ্চেনে, পুলিশ কেন হতে চাও? সমাজের সেবা করব, এই করব, ওই করবো, কেন? তুমি যেটা বাস্তব ঘটনা সেটা বলো, যেটা তুমি পরে বললে। কিন্তু পরের যখন বললে আমার মনে হলো যেন তুমি মুখস্থ বলছো, কিছুটা মুখস্থর মতো করে বলছো, নার্ভাসনেসটার জন্য হোক বা যে কোনো কারণের জন্য হোক, অ্যান্সারগুলোতে কৃত্রিমতা আসছে একটু, ঠিক আছে না? হ্যাঁ, ছিল না। হ্যাঁ, মানে ভিতর থেকে সেই যে তুমি নিজের অ্যান্সার দিচ্ছ সেটা নয়, মনে হচ্ছে কোনো কনসেপচুয়াল কোনো জিনিস মুখস্থ করেছো এবং সেটা বলার চেষ্টা করছো, যদি আটকে যাচ্ছে যে সেটা তুমি বলছো। হয়তো ভিডিওটা তুমি ভালো করে অবজার্ভ করলে তুমি বুঝতে পারবে ওগুলো। আশা করি এই জিনিসগুলোকে একটু ঠিক করে নাও। 29 তারিখ, এখনো সময় আছে। তবে আগের দিনের তুলনায় অনেক ইমপ্রুভমেন্ট, হিউজ ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। তো আমি আউট অফ 15 তোমাকে 8+ দিচ্ছি,
ভালো হয়েছে ইন্টারভিউ, আরও বেটার হবে, ঠিক আছে না? ওকে ম্যাম। সত্যি আগের দিনের থেকে তোমার অ্যাপিয়ারেন্সে অনেক চেঞ্জ এসছে। ড্রেসটা তো বলেই দিলেন স্যার তুমি ওটা পরেই যাবে, তাহলে ওটা পারফেক্টই ছিল। বাকি তোমার মনে হচ্ছে তুমি সবসময় কনফিউজ, মানে জেনারেল অ্যান্সারেও, তোমার সাবজেক্টের অ্যান্সারেও তুমি যদি ঠিক দিচ্ছ তাহলেও কনফিউজ, তুমি যদি ভুল দিচ্ছ তাহলেও কনফিউজ। যেটা বলবে তার মধ্যে ভুলটাও যদি তুমি কনফিডেন্সের সঙ্গে বলো সেটাও দেখতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কিন্তু তুমি যদি ঠিকটা কনফিউশনের সঙ্গে বলো সেটাও কিন্তু ঠিক পছন্দ হবে না ইন্টারভিউয়ারে। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে নখগুলো সমানভাবে ভালো আমি করে কেটে কেটে নেবো। যাও। আসলে কাটার সময় ভয়েস ফ্লাকচুয়েট করবে না, যে ভয়েসে শুরু করবে পরে হঠাৎ বাড়িয়ে দিলাম, কোনো হ্যাঁ, কোশ্চেন পছন্দ টোন হয়েছে চেঞ্জ হলে সমস্যা। চেঞ্জ করো না। যদি তোমার কোনো কোশ্চেন পছন্দ হয়েছে, তুমি শুরুটা লো ভয়েসে করেছো, তাহলে ওই হঠাৎ চেঞ্জটা খুব কানে লাগে। আচ্ছা, চেঞ্জ করো না পিচটা। মানে কি হলো, তুমি 7.5 নর্মালি পোলাইটলি বলছিলে কথাগুলো, আমরা ওটার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছিলাম যে ঠিক আছে তোমার ভয়েসটা তাহলে ওই টোনের। হ্যাঁ, তারপরে যখন ওটা নর্মাল হিসেবে ধরে নেওয়া হয়। তারপরে যখন তোমাকে প্রশ্ন করা হলো র্যাঙ্ক, তখন হঠাৎ মনে হলো কানে গিয়ে টাক করে লাগলো আওয়াজটা, কেননা পিচটা হাই হয়ে গেল তোমার। ঠিক আছে, তাহলে যদি হাই পিচে কথা বলবে তাহলে হাই পিচই শুরু করো, আর যদি লো পিচ রাখবে তাহলে লো পিচ রাখো। লো পিচ থেকে হাই পিচে যাওয়া, হাই পিচ থেকে লো পিচে আসা, এটা হলে কি হবে না, কনফিডেন্স ফ্ল্যাকচুয়েট করছে, এটা মনে হয়। হ্যাঁ, গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। যেমন দেখো, আমি যদি তোমার সঙ্গে কমিউনিকেশন করছি, একই পিচে কথা বলছি, অথবা ম্যাডাম ইন্টারভিউর সময় যে পিচে কথা বলছিলেন এখনও কিন্তু সেই একই পিচে কথা বলছে। তবে কথার ভলিউম যেন আপ ডাউন না হয়, ঠিক আছে, ওই জায়গাটা একটু ধরতে হবে। আমার কাছে 7.5। ঠিক আছে, ভালো স্কোর, কিন্তু আরও বেটার করতে হবে, ঠিক আছে? ওকে ওকে, এসে থ্যাংক ইউ, ধন্যবাদ।